এই যে কাঠগুলো আলাদা করে রাখা হচ্ছে এগুলো হলো সাইড কাঠ বা বাতিল কাঠ। সমিল থেকে প্রতিদিন এমন অনেক কাঠ বেরিয়ে আসে। অনেকে এগুলো কিনে জ্বালানি হিসেবে ব্যবহার করেন, আবার অনেকে এর অন্য ব্যবহারও জানেন। মান বা গুণ খারাপ বলে নয়, মূলত সঠিক মাপে আসে না বলে এদের সাইড কাঠ বলা হয়। এই কাঠ দিয়ে অনেক আসবাবপত্রও বানানো যায়, যেমন পান সিগারেটের বক্স, টুল, টেবিল, চেয়ার, আলনা, চৌকি ইত্যাদি। কম দামে কাঠ পাওয়া যায় এবং বানানো সহজ বলে এসব আসবাবপত্রের দামও কম। স্বল্প আয়ের মানুষেরা মূলত এইসব আসবাবপত্র ব্যবহার করেন। কাঠের আসবাবপত্র তৈরিতে যে যে যন্ত্রপাতি লাগে তা দেখে নিই। করাত, হাতুড়ি, বড় রেঁদা, 2.5 ইঞ্চি বাটালি, কামরি, মার্তিস বাটালি, ছোট রেঁদা, সোজা বরিশ কাপ, মাটাম, কোক রেঁদা, গোর বাটালি, মাপার ইঞ্চি ফিতা ও পেন্সিল, স্ক্রুড্রাইভার, র্যাথ, রেঁদার ফলা, পাথর ও স্লেট। সাধারণত যারা কাঠের কাজ করেন তাদের সাথে কাজ করে বা তাদের কাছ থেকে শিখে নেওয়া যায় কিভাবে কাঠের ফার্নিচার বানানো যায়। এই সব কম দামি ফার্নিচার বানানো অনেক সহজ বলে খুবই অল্প সময়ে যে কেউই এই কাজ শিখে নিতে পারে। আমরা এখন দেখে নেব কিভাবে সাইড কাঠ দিয়ে একটি টেবিল বানানো যায়। টেবিল বানানোর জন্য আলাদাভাবে 4টি পায়া, 4টি হাইসা, মাঝের আরেকটি হাইসা, পায়ার নিচের 2টি টানা, 2 টানার মাঝের আরেকটি টানা এবং টেবিল টপ তৈরি করে নিতে হবে। কাঠের টেবিলের ফ্রেম বানানোর জন্য প্রথমে পায়ার জন্য 2 ইঞ্চি গুণন 2 ইঞ্চি গুণন 30 ইঞ্চি মাপের 4টি, সামনে এবং পেছনের হাইসার জন্য 1 ইঞ্চি গুণন 3 ইঞ্চি গুণন 32 ইঞ্চি মাপের 2টি, পাশের এবং মাঝের হাইসার জন্য 1 ইঞ্চি গুণন 3 ইঞ্চি গুণন 21 ইঞ্চি মাপের 3টি, পায়ার নিচের দুদিকের টানার জন্য 2 ইঞ্চি গুণন 1 ইঞ্চি গুণন 21 ইঞ্চি মাপের 2টি, মাঝের টানার জন্য 2 ইঞ্চি গুণন 1 ইঞ্চি গুণন 32 ইঞ্চি মাপের 1টি, টেবিল টপের জন্য 1.25 ইঞ্চি গুণন 8 ইঞ্চি গুণন 35 ইঞ্চি মাপের 3টি তক্তা মাপ অনুযায়ী পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে হবে। মাপ ও দাগ অনুযায়ী কাঠগুলোকে সমানভাবে কেটে নিতে হবে। এবার কাঠের টুকরোগুলোকে মসৃণ করতে হবে, সেজন্য রেঁদার কলা সঠিক মাপে আছে কিনা তা দেখে নিতে হবে। রাঁদা দিয়ে টুকরোর সব দিক চেঁচে সমান ও মসৃণ করে নিতে হবে। একইভাবে টপের তক্তার পাশগুলোকে বড় রেঁদা দিয়ে সমান করে নিতে হবে এবং আরেকটি তক্তা বসিয়ে দেখতে হবে 2টি তক্তা সমানভাবে বসছে কিনা। এবার ঘাট কাটার জন্য মসৃণ কাঠের উপর মাপ বসিয়ে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে। এবার কি কি মাপে পায়ার ঘাট কাটা হবে তা দেখে নিই। প্রথমে পায়ার ওপর দিক থেকে 1/2 ইঞ্চি নিচে এবং বাঁ পাশ থেকে 1/2 ইঞ্চি ভেতরে 3 ইঞ্চি লম্বা, 1/2 ইঞ্চি পাশ এবং 1.5 ইঞ্চি গভীর একটি ঘাট কেটে নিই। একইভাবে পায়ার নিচের দিক থেকে 4 ইঞ্চি উপরে, বাঁ পাশ থেকে 1/2 ইঞ্চি ভেতরে, 2 ইঞ্চি লম্বা, 1/2 ইঞ্চি পাশ, 1.5 ইঞ্চি গভীর একটি ঘাট কেটে নিতে হবে। ঘাট কাটার সময় লক্ষ্য রাখতে হবে মাপের দাগের বাইরে যেন না কাটা হয়। এবার কি কি মাপে হাইসার ঘাট কাটা হবে তা দেখে নিই। হাইসার 2 পাশেই এভাবে 1 ইঞ্চি নিচে, বাঁ দিক থেকে 1/2 ইঞ্চি পাশে, 2 ইঞ্চি লম্বা, 1.5 ইঞ্চি গভীর ঘাট কেটে নিতে হবে। এভাবে পায়া এবং হাইসার সবগুলো ঘাট মাপ অনুযায়ী কেটে নিতে হবে। সবগুলো পায়া ও হাইসার ঘাট কাটা হয়ে গেলে পায়া এবং হাইসাগুলোকে জোড়া লাগাতে হবে।
পায়ার ঘাটের উপর হাইসা রেখে দেখতে হবে ঠিকমতো বসছে কিনা। যদি না বসে তাহলে আবার পেন্সিল দিয়ে দাগ দিয়ে বাড়তি অংশ কাটতে হবে। এবার হাইসার ঘাট যদি পায়ার ঘাটে সম্পূর্ণ না ঢোকে তাহলে পায়ার ঘাট পরিষ্কার করে নিতে হবে। একইভাবে অন্য ঘাটগুলোও দেখে নিতে হবে যে ঠিক মতো বসছে কিনা। এবার পায়ার নিচের টানা লাগানোর ঘাট পরিষ্কার করে টানা জোড়া দিতে হবে। জোড়া হয়ে গেলে এরকম একটি ফ্রেম তৈরি হবে। এভাবে জোড়া দেয়া অংশগুলোকে 2 ইঞ্চি তারকাটা দিয়ে আটকে নিতে হবে। একইভাবে অন্য ফ্রেমটি জোড়া লাগাই এবং তারকাটা দিয়ে আটকে দিই। দুটি ফ্রেম তৈরি হয়ে গেল। এবার ফ্রেম দুটিকে বাকি দুটি হাইসা দিয়ে জোড়া দিতে হবে। ঘাটে যদি বাড়তি অংশ থাকে তা কেটে ফেলতে হবে এবং পায়ার সাথে হাইসা সেট করতে হবে। সেট হয়ে গেলে তারকাটা আটকে দিতে হবে। টেবিলের ফ্রেম তৈরি হয়ে গেল। টেবিলের ফ্রেমটি মজবুত করতে ফ্রেমের ভেতরে মাঝের টানার জন্য একটি কাঠের টুকরো লাগিয়ে নিই। টেবিলের ফ্রেমের উপরের দিকে 4টি হাইসার মাঝ বরাবর 1 ইঞ্চি গুণন 3 ইঞ্চি গুণন 18 ইঞ্চি একটি কাঠ লাগিয়ে নিই। ব্যাস, টেবিলের ফ্রেম তৈরি হয়ে গেল। এবার টেবিলের টপ বানানোর পালা। টপ বানানোর জন্য প্রথমে 1.25 ইঞ্চি গুণন 8 ইঞ্চি গুণন 35 ইঞ্চি সাইজের 3 টুকরো কাঠ নিতে হবে। রাঁধা দিয়ে টুকরোর সব দিক চেঁচে সমান ও মসৃণ করে নিতে হবে। এবার কাঠের টুকরোর একপাশে অন্য দুই দিকের মাথার কাছাকাছি জায়গায় একই রকম দূরে দূরে 3 কোণা আকৃতির আধা ইঞ্চি পরিমাণ গর্ত করে নিই। এবার কাঠের টুকরোগুলোকে পাশাপাশি রেখে 2.5 ইঞ্চি তারকাঁটা 3 কোণা গর্তের ভেতর লাগিয়ে দিই। একটি বাটালি ধরে এভাবে ধীরে ধীরে তারকাঁটাগুলোকে লাগাতে হবে। এইভাবে 3টি টুকরোর মধ্যে তারকাঁটাগুলোকে লাগিয়ে জোড়া দেয়া হয়ে গেলেই টেবিলের টপ তৈরি হয়ে গেল। জোড়া দেয়া হয়ে গেলে মেপে দেখে নিই কাঠের টপটি 24 ইঞ্চি বাই 35 ইঞ্চি আছে কিনা। এবার টেবিলের ফ্রেমের উপর টপটি বসাই। টপের বাড়তি অংশ থাকলে স্কেল দিয়ে মাপ দিই। এরপর করাত দিয়ে কেটে ফেলি। এবার ফ্রেমের মাপ নিয়ে টপের ওপর মাপ অনুযায়ী দাগ টানি, যেন টপের নিচে কোথায় পায়ের টুকরোটি আছে তা বোঝা যায়। মাপ অনুযায়ী ফ্রেমের ওপর ঠিকভাবে বসাই। এবার 2 ইঞ্চি তারকাঁটা দিয়ে ফ্রেমের পায়ের সাথে টপটি আটকে দিই। আর পায়ের সাথে আটকানো চারপাশের হাইসা বরাবর টপ থেকে আরো কিছু তারকাঁটা আটকে দিই। এতে টেবিলটি মজবুত হবে। রাঁধা দিয়ে টেবিলের ওপর চারদিক আবার একটু চেঁচে নিই। এতে টেবিলটি আরো মসৃণ হবে। এবার টপের উপর লাগানো তারকাঁটাগুলোর মাথায় আরেকটি তারকাঁটা ধরে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে থাকি। এতে তারকাঁটাগুলোর মাথা কাঠের ভেতরে চলে যাবে। ব্যাস, হয়ে গেল টেবিল। এবার এক নজরে দেখে নিই সাইড কাট দিয়ে একটি টেবিল বানানোর কৌশল। টেবিল বানানোর জন্য আলাদাভাবে 4টি পায়া, 4টি হাইসা, মাঝের আরেকটি হাইসা, পায়ার নিচের 2টি টানা, 2 টানার মাঝের আরেকটি টানা এবং টেবিল টপ তৈরি করে নিতে হবে। মাপ অনুযায়ী পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে হবে। মাপ ও দাগ অনুযায়ী কাঠগুলোকে সমানভাবে কেটে নিতে হবে। রাঁধা দিয়ে টুকরোর সব দিক চেঁচে সমান ও মসৃণ করে নিতে হবে। একইভাবে টপের তক্তার পাশগুলোকে বড় রেঁধা দিয়ে সমান করে নিতে হবে এবং আরেকটি তক্তা বসিয়ে দেখতে হবে 2টি তক্তা সমানভাবে বসছে কিনা। এবার ঘাট কাটার জন্য মসৃণ কাঠের উপর মাপ বসিয়ে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে। এবার পায়া এবং হাইসার ঘাট কাটতে হবে। ঘাট কাটার সময় লক্ষ্য রাখতে হবে মাপের দাগের বাইরে যেন না কাটা হয়। সবগুলো পায়া ও হাইসার ঘাট কাটা হয়ে গেলে পায়া এবং হাইসাগুলোকে জোড়া লাগাতে হবে। পায়ার ঘাটের উপর হাইসা রেখে দেখতে হবে ঠিকমতো বসছে কিনা।
যদি না বসে তাহলে আবার পেন্সিল দিয়ে দাগ দিয়ে বাড়তি অংশ কাটতে হবে। এবার পায়ার নিচের টানা লাগানোর ঘাট পরিষ্কার করে টানা জোড়া দিতে হবে। এভাবে জোড়া দেয়া অংশগুলোকে 2 ইঞ্চি তারকাটা দিয়ে আটকে নিতে হবে। এবার ফ্রেম দুটিকে বাকি দুটি হাইসা দিয়ে জোড়া দিতে হবে। পায়ার সাথে হাইসা সেট করতে হবে। সেট হয়ে গেলে তারকাটা আটকে দিতে হবে। টেবিলের ফ্রেমটি মজবুত করতে ফ্রেমের ভেতরে মাঝের টানার জন্য একটি কাঠের টুকরো লাগিয়ে নিই। টেবিলের ফ্রেমের উপরের দিকে 4টি হাইসার মাঝ বরাবর আরেকটি হাইসা লাগিয়ে নিই। এবার টেবিলের টপ বানানোর পালা। টপ বানানোর জন্য 3 টুকরো কাঠ নিতে হবে। রাঁদা দিয়ে টুকরোর সব দিক চেঁচে সমান করে নিতে হবে। এবার একই রকম দূরে দূরে 3 কোণা আকৃতির আধা ইঞ্চি পরিমাণ গর্ত করে নিই। কাঠের টুকরোগুলোকে পাশাপাশি রেখে 2.5 ইঞ্চি তারকাটা লাগিয়ে দিই। একটি বাটালি ধরে এভাবে ধীরে ধীরে তারকাটাগুলোকে লাগাতে হবে। জোড়া দেয়া হয়ে গেলে ফ্রেমের উপর টপটি বসাই। টপের বাড়তি অংশ থাকলে করাত দিয়ে কেটে ফেলি। মাপ অনুযায়ী 2 ইঞ্চি তারকাটা দিয়ে ফ্রেমের পায়ের সাথে টপটি আটকে দিই। রাঁদা দিয়ে টেবিলের উপর চারদিক আবার একটু চেঁচে নিই। হয়ে গেল টেবিল। কাঠের টেবিল বানাতে যে যে যন্ত্রপাতি লাগে তার দাম। যন্ত্রপাতির নাম: করাত, পরিমাণ একটি, দাম 150 টাকা। হাতুড়ি একটি 140 টাকা। বড় রেঁদা একটি 500 টাকা। 2.5 ইঞ্চি বাটালি একটি 70 টাকা। কামরি একটি 120 টাকা। মার্তিস বাটালি একটি 60 টাকা। ছোট রেঁদা একটি 250 টাকা। সোজা বরিশ কাপ একটি 100 টাকা। মাটাম একটি 85 টাকা। কোক রেঁদা একটি 60 টাকা। গোর বাটালি একটি 50 টাকা। মাপার ফিতা একটি 15 টাকা। পেন্সিল একটি 10 টাকা। স্ক্রু ড্রাইভার একটি 90 টাকা। র্যাথ একটি 30 টাকা। রেঁদার ফলা একটি 90 টাকা। পাথর একটি 90 টাকা। স্লেট একটি 40 টাকা। সর্বমোট 1950 টাকা। কাঠের টেবিল বানাতে যে কাঁচামাল লাগে তার দাম দেখে নিই। দরকারি জিনিসপত্র: পায়া 2 ইঞ্চি গুণ 2 ইঞ্চি গুণ 30 ইঞ্চি, পরিমাণ 4টি, দাম 200 টাকা। টপ 2.25 ইঞ্চি গুণ 35 ইঞ্চি গুণ 8 ইঞ্চি, পরিমাণ 3টি, 200 টাকা। হাইসা ও টানা 7টি, 150 টাকা। পেরেক 20 টাকার। মজুরি 100 টাকা। পরিবহন খরচ 50 টাকা। মোট খরচ 700 টাকা। কাঠের টেবিল বিক্রির লাভ: খরচ 700 টাকা, বিক্রির দাম 900 টাকা, লাভ 200 টাকা। এভাবে কম দামে কাঠ কিনে আসবাব বানিয়ে ভালো টাকা উপার্জন করা যায়। বর্তমান সময়ে এর ভালো চাহিদাও রয়েছে। তাই এ কাজ শিখে এবং এ ব্যবসা করে যে কেউই পারেন ভালো একটি আয়ের উপায় বের করতে। আর এই ব্যবসা করে যে কারো পক্ষেই সম্ভব স্বাবলম্বী জীবনযাপন।